ওস্তাদ, আপনার জন্য তো আমার লেখাপড়া হইলে মেলা দিন দেখি তো মনে করো ধান্দাও করবে পাইনি, আর সামনের মধ্যে কোনো মুরগি টুরগিও পাইনি। এলা কি করবো এখন তো? আরে বোকা, তোর ওস্তাদ থাকতে তোর কোনো টেনশনে নাই। তুই শুধু সামনে চল, তোর ওস্তাদের কেরামতিটা দেখ। চলো দেখি। ওস্তাদ, ওই যে দেখেন আমাদের মাল দেখছেন? এই এটা তো ছোট মাল, এটা দিয়ে তো কিছুই হবে না রে বোকা। এদিক চল, এটা ছোট মাল, এসব ছোট ধান্দা করে কোনোই লাভ নেই। সামনে যাই দেখি। ওস্তাদ, এই, সারা এলাকা তো খুঁজি বেড়ে আসলাম, কোনো হাঁস চড়াই মুরগি টুরগি কিছুই দেখতে আর পাইলাম না। কি হবে? আরে বোকা, তুই হাত ছড়ার হিসেব করিস কেন রে? হ্যাঁ, এসব খেলা আমি আগে থেকেই খেলে এসেছি, আমি সেই পুরনো খেলোয়াড়। একটু সময় নে, একটু ধৈর্য ধরে চল, দেখবি যে মোটা অঙ্কের একটা ধান্দা। ওই দেখছেন? তোর নজর খারাপ, এত ছোট ধান্দা, তোর দ্বারা কিছুই হবে না রে। ওস্তাদ, আপনি তো খালি বড় জিনিস খোঁজেন। ওই যে আগের মধ্যে মনে করো ছোট থাকি বড় হওয়া লাগে, ওই যে দেখছেন একটা ছোট জিনিস। এ তুই তো আমার ওস্তাদের কথা মনে করে দিলি রে। আমার ওস্তাদ বলছিল ছোট থেকে বড় হতে হয়। তোর মতো আমিও এক সময় ছিলাম, ওস্তাদের পিছন পিছন বেড়াইতাম, ওস্তাদ আমাকে এই রকমের কথা বলতো। ঠিক আছে চল, ছাগলটা একটু ম্যানেজ করতে পারি কিনা দেখা যায়। এ জাত ভালো আছে রে, বুঝছি, এটা জাত মনে হয় ভালো আছে। চেহারা পাতিও ভালো আছে। এটা বেড়া ছাগল, ঠিক আছে। এটা কি আপনি নেবেন না আমি নিব? এর পাগল, এসব তোর দ্বারাই হবে? এই বোকা, ওস্তাদের সামনে তুই এইসব ধান্দা বান্দা করতে পারবি না, ঠিক আছে? তোর দ্বারা এসব হবে না, আমাকে এটা চালাই নিতে হবে। তবে ছাগলটা জাত ভালো আছে রে। এ আশেপাশে দেখ কেউ আছে কিনা, পাগল। ছাগলটা নিয়ে যাইতে হলে সেই সিস্টেম মতো নিয়ে যাওয়া লাগবে। আরে আমি থাকতে আপনার আশাও নাই ভরসাও নাই, বুঝেন নাই? কি কইস? আশাও নাই ভরসা নেই মানে? ও আশা আছে, আশা আছে। হ্যাঁ, এ দেখ। এই পুকুরটা অনেকদিন থেকে গাও করি না, আজকে না গাও করে আসি। আমার এই ছাগলের করে দুটো লোক কি করতেছে না, বল যা দেখি। ওস্তাদ, এই সময় আশেপাশে কেউ নাই, নিয়ে ভাগাল দু। চলো চলো চল। এ ভাই, আমার এই ছাগলের করে দুজন কি করতেছে? আয় আরে ভাই, দেখতেছেন না কি করতেছি? আমরা তো এখানে টিকটক করি। টিকটক টিকটক ক্যামেরাটা ধরে আমার টিকটক কর। এ ভাই, আমরা টিকটক করতেছি ভাই, আপনার কোনো সমস্যা হয়? না। হ্যাঁ? না ভাই, সমস্যা নেই। আমি জান ভাই, আমরা এখানে টিকটক করি। না এখন আর করবো না ভাই টিকটক, আমরা এখন চলে যাই। ভাই, ওই পাশে, ধন্যবাদ। ওই যে ভাই ওই পাশে ফেলে। এই শালারা কি টিকটক করবে এসছে? না, ছাগল খাওয়ারি দিবে এসছে। আর গ্রামের মধ্যে নতুন কটা চোর ঢুকে বসছে বলে। না, ছাগলটা ভালো করে দেখা হবে আজকে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা সংবাদ আছে। ওয়ালাইকুম আসসালাম। তা কি সংবাদ দিবা বলো দেখি। আরে আমার এই গ্রামের মধ্যে দুটো নয়া মানুষ ঢুকে বসছে। ও নতুন মানুষ আসছে? হ্যাঁ। তো হতে পারে আত্মীয় স্বজন। তা কি না, হয়েছে? না, আমার ওই ছাগলের আছে না, ওইখানে বান্ধিছি, ওই ছাগলের ওখানে আসছিল। আসি। ও তোমার ছাগলের ওখানে দুইটা নতুন মানুষকে দেখছো? হ্যাঁ। তা কি হয়েছে? এটা কি একটা ভাবার বিষয়? এটা কি হয়েছে বলো দেখি। না, আসি, আমি যখন ওই ছাগলের ওখানে গেলাম, হ্যাঁ। তখন নাকি ওরা টিকটক করে। ও ছাগল নিয়ে টিকটক করছে? হ্যাঁ। তো করতেই পারে, বর্তমান তো সকলেই টিকটক করে। তা তোমার সমস্যা কি? আরে চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় ওই দুটো লোক সুবিধা মতন নয়, ওরা মনে হয় আমার ওই ছাগলটা চোর করতে এসছে, ওগুলো ভাবসাব আমার ভালো লাগে না। আসলে এটাই কি ছাগল চোর করতে যাচ্ছে হ্যাঁ। না কোনো আমাদের পাশার এই যে বাড়ির পাশে আশেপাশের আত্মীয় স্বজন? না স্যার, আমার ভাবসাব অন্যরকম। ও ভাবসা খালি বন্ধু রকম। চোর মনে হয়, চোর মনে হয়। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, তুমি এইরকম যদি খোঁজ খবর পাও, দেখবা যদি ওই গরু ছাগলের আশেপাশে কেউ ঘোরাঘুরি করে, আমার সংবাদ দেবে, ঠিক আছে? যাও তাহলে। হ্যাঁ, আচ্ছা, এ চল, এই সময় এটা কোনো লোকজন নাই, এই ভর দুপুরে ছাগলটা মারি দেওয়া নিকবি। তাড়াতাড়ি ছাগলটা নেই, এই সময় কেউ নাই, এই সময় ছাগলটা নে। ওস্তাদ, এতদিন তো আপনি ছাগল চুরি করলেন, আজকে আবার আমাকে দিয়ে চুরি করাইতেছেন, মানে নিশ্চয়ই এটা কোনো আমার খানত ফেলাই যায়। আরে ওস্তাদ, আপনি নেন। কেন তুই নিতে পারবি না? আপনি আমার ওস্তাদ, আপনি চুরি না করবেন, আমাকে দিয়ে চুরি করাইবেন, আমি আপনার শিষ্য, তাড়াতাড়ি নেন। এই তুই শিখবি না? তুই যে শিষ্য, আমি কি একবারে এত বড় ওস্তাদ হয়েছি? আমি তো ওস্তাদ এমনি হচ্ছি। আমিও আমার ওস্তাদের এইসব ছোটখাটো কাজ করে আমি বড় হয়ে গেছি, আমি এখন ওস্তাদ। তুইও এরকম শিষ্য আছিস,
এরকম ছোটখাটো ধান্দা বান্দা করতে তুই একদিন ওস্তাদ হয়ে যাবি। নিয়ে তাড়াতাড়ি নে, লোকজন আসবে। আপনি আমার ওস্তাদ না, আপনি চুরি করবেন আমি দেখবো, দেখি শিখবো। তুই তোর ওস্তাদকে এত ছোট লেভেলের লোক ভাবিস? আমি এইসব ছাগল আর এসব চুরি করি এখন। আমি এখন তোকে এইসব করাইতেছি তোকে শেখানোর জন্য। ওস্তাদ বানাবো, তোকে বড় চোর বানাবো, সেজন্য এইসব শেখাইতেছি। আমি চুরি করবো, বড় বড় ব্যাংক ডাকাতি, পাঁচ ডাকাতি, ছিনতাই, এসব আমি কিডন্যাপিং এসব আমি করবো। এইসব ছোটখাটো ধান্দা আমি করি। এই না তাড়াতাড়ি না, তুই শেখ। কোথাকার কথা বলিস না, কেউ নাই এই সময়। ঘুরতে আনিব। চল। ছাগলগুলি একটা বাঁধি দিছ, ছাগলগুলি ঘাস খায় না খাইলে তাও দেখা দেখবে। কিরে এটা ছাগল তো ঘাস টাস খেয়ে ফুটবল বানাইছে না, এটা তো ভালো ঘাস খায়। আর ওই যে ভুঁই ভাই যে একটা বাঁধি থুয়েছে, ওটার কি খবর? ওটা তো এলো দেখতেও জানাই না, ওটা দেখিয়েছি নাকি। কি ব্যাপার, ছাগল একটা বাঁধি থুয়েছে, ছাগল গেল কটে? মা মা এই দিন দুপুরে ডাকাতি করি নাই কেন? ছাগল এটা বাঁধি হয়েছ, ছাগল নাই কে? ছাগল গেল কটে? ছাগলের কি পাখা গজাইছে নাকি? ছাগল উড়ি উড়ি দেবে? ছাগল তো উড়িয়ে পায় না জীবনে। নিশ্চয়ই কোনো চোর আসছিল। চোরটাই কামটা করলো কি না, আমার ছাগল চুরি হয়েছে, চেয়ারম্যানও জানা রাখবে। চেয়ারম্যান তো এলে বিষয় খুব এক্সপার্ট, সমাধান করি দেয় না। চেয়ারম্যানও জানা রাখবে, এটা থাকা যাত নাই। নামাও নামাও, গোটা উনি ছাগলটা নামাও তাড়াতাড়ি, কেউ দেখে ফেলার আগত। মাটির উপরে উঠছি। এই নামা বলা, মাটির নিচে ঘর বানাইছি, কেবল দুইটা ছাগল হল। হ্যাঁ এরকম কথা। এই মালগুলো আর 2-4টা করে সেল দেওয়া লাগবে, বুঝছিস? ভাবতেছি আমাদের এলাকার চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের তো টাকা পয়সার অভাব নাই। ওস্তাদ খবর পাইছি আমার 3টে ছাগলের বাচ্চা হইছে। হ্যাঁ চেয়ারম্যানের দেখো কি শরম লজ্জা বলতে কিছু নাই। এই এলাকার মধ্যে এত গরিব মানুষ থাকতে উনি একজন ধনী মানুষ 3টে ছাগল বলে উনি পালায়। ছাগলটা তুই তাড়াতাড়ি বাঁধ, চেয়ারম্যানের ছাগলের দিয়ে চুরি করা লাগবে, ঠিক আছে? কারণ এই গরিব মানুষের ছাগল চুরি করলে কষ্ট হবে। আর চেয়ারম্যানের তো ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। চেয়ারম্যানের ছাগল চুরি করলে চেয়ারম্যানের কষ্ট হবে না। সবাই চেয়ারম্যানের বাড়ি যাবো, চলো। আর 2-4টা মাল হলে মালগুলো ফেলতে কেবল 2টে ছাগল হইছে, কথা এটা। জমি বাড়ি তো দেখতে আসলাম, জমি বাড়ির যে অবস্থা, এই ছাগল খায় শেষ করছে জমি বাড়ি দেখে। আরে চেয়ারম্যান সাহেব, আপনার জমি বাড়ি নিয়ে আপনি পড়ে আছেন। এদিকে গ্রামে কি হচ্ছে জানেন? কি হয়েছে গ্রামের মধ্যে? খালি ছাগল আর চুরি হচ্ছে, খালি ছাগলে চুরি হচ্ছে। আমার একটা ছাগল নাই, এই 1 ঘন্টা এবার বাঁধি দিবার পরে যা দেখি ছাগল নাই। কি বলো তুমি? আমার এলাকার মধ্যে তো কোনো চোর নাই, তাহলে কিভাবে ছাগল চুরি হচ্ছে? চোর না দিলে ছাগল কিভাবে উদা হয়ে যায়? আমি আচ্ছা এটা দাঁড়াও বুঝি না। দাঁড়াও দাঁড়াও, ওই ছোট ছেলেটা সেদিন আমাকে বলছিল যে ওর ছাগলের সাইটে 2টা ছেলে টিকটক করছিল, তারাই কি আমাদের এই ছাগলগুলো চুরি করতেছে? কি ছেলে 2টে টিকটক? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে 2টে চোর করছে। বর্তমান যে চোর বাড়ি গেছে গ্রামের মধ্যে, আমার ছাগলটা বাঁধি ধুবার 1 ঘন্টা হয় নাই, পরে যা ছাগল দেখি ছাগল উদাও। ছাগল গেল কই? বুঝছি, এটার তো একটা অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কারণ আমারও তো ছাগল আছে অনেকগুলা, 3টা আমার ছাগলের বাচ্চা। পরে আমার ছাগল যদি চুরি করে থাকে, ঠিক না, নাই। আমার তো দেখা লাগবে। ঠিক আচ্ছা তুমি নাই। যাও, আমি দেখি যা। ওস্তাদ চলো। এইটা চেয়ারম্যানের ছাগল না? হ্যাঁ এই যে 3টে বাচ্চা আছে। আস্তে বেড়া, কথা বুঝিস না তুই। চেয়ারম্যানের বাড়ির সামনে আসি সিলে লাগাইছিস। চেয়ারম্যানের বাড়ি সবসময় 2-1টা চামচা থাকি যায়, একটা চামচা যদি দেখে ভেজাল হবে ছাগল চুরি করা। এই সময় ছাগলটা নে, কোনো কথা কইস না। তুই নে, এই বাচ্চা থোপ আগল ছাগল নে নে নে, ছাগল নে। চেয়ারম্যানের ছাগল চুরি না করলে কি হবে? লেভেল বাড়বে। কিরে তুই নিচে থেকে কত রূপ লেখা? হ্যাঁ হ্যাঁ, কত রূপ লেখা? ওট 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 ওট, এই কোথায় যাস? দাঁড়াও। কিরে ওট 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 ওট। চেয়ারম্যান সাহেব, সেদিন যে আবার ওই পাহাড়ের পাড়ে 2টে ছেলে আসলো না, হ্যাঁ। এই 2টে ছেলে, এই 2টে। এরাই তাহলে আসল চোর? হ্যাঁ। তাহলে এরাই ছাগল চোর করতেছে। হ্যাঁ। আজকে আমারও ছাগল চোর করতে যাচ্ছে। তোমার ছাগল চোর করবে বেশি। আজকে এদের আমি উচিত শিক্ষা দেবো এবং বিচার হবে। আসো, তোদের আজকে আমি বিচার করবো, আসো। এবার আচ্ছা তুই তো শিওরটা কি এরা আমার ছাগল চোর করতে যাচ্ছে? হ্যাঁ, এরা 2জন। আচ্ছা আমার তো মনে হয় তোমরা যে অনেক ভালো ছেলে, এই বয়সে তোমাদের লেখাপড়া করা উচিত, কি বলেন? হ্যাঁ, লেখাপড়া উচিত, চোর করতে সময় পায় না, আর ফির লেখাপড়া করবে কিভাবে? আমার ছাগল তো ছাগলটা চুরি করে নিয়ে গেছে।
আচ্ছা বুঝলাম যে সামাজিক মানুষের ছাগল চোর করছে, কিন্তু আমার মতো একজন চেয়ারম্যানের ছাগলেরা চোর করতে যাচ্ছে, এদের কলিজা তো অনেক বড়। চেয়ারম্যান সাহেব, আপনি তো শুধু দেখলেন আমরা চুরি করছি, এই দিকটাই দেখলেন, হ্যাঁ। কিন্তু চুরির পিছনে কারণটা কি চেয়ারম্যান সাহেব? চুরির আবার কিসের কারণ থাকে? হ্যাঁ, চেয়ারম্যান আছে। থাকেন, চুরির ভিতরে কারণ থাকে কোনোদিন? চুরি তো চুরি। সেটাই তো আমার কথা, আমার ছাগল তোমরা চোর করতে যাচ্ছ। আপনাদের ধারণা হয়তো ভুল। আচ্ছা বলো দেখি তোমার একটা কথা। মানুষ সহজে চুরি করে না, তার অতীত জানতে হবে আপনাদেরকে। চুরি কেন করে? চোরের আবার অতীত আছে নাকি? আছে। আচ্ছা বলো দেখি। এখন আমরা কি সাথে চুরি করি? হ্যাঁ, আপনি শুধু বললেই হবে। আমরা কেন চুরি করি? কারণ আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা চলাফেরা করছিলাম ভালোই স্টুডেন্ট ছিলাম আমরা। শোনো শোনো, ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, হ্যাঁ। কিন্তু এই যে চুরি করো, এই চুরি করাটা কি বিষয়টা কি খুব ভালো? এখন ভালো কেন? তোমার তো আমরা হাত চুরি পাও করি? সবকিছু ভালো আছে, তোমরা কাজ করে খেতে পারো, কিন্তু এই যে মানুষের ছাগলগুলো চুরি করতেছো, তাহলে তো তোমার অনেক কঠিন বিচার হবে। আরে যাই বিচার দেবেন তাই মানবো, কিন্তু তার আগে আমাদের কিছু কথা আপনাদের। আচ্ছা বলো দেখি। আরে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। আমরা কি আর সাথে চুরি করি? আমরা আগের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। সেটা তো বোঝা যায় যে তোমরা মনে হয় ভালো ছিল, তা কি এখন চুরি করো কেন? মানে পরিস্থিতির শিকারে, মানে বাপ মার টাকা পয়সা নাই, হ্যাঁ। লেখাপড়া আর করবে পাই নাই। তা লেখাপড়া করতে নাই এবারে ভালো কথা, কাজ করতা, তোমরা চুরিতে আসছো কেন? অনেকবার মধ্যে কাজের মধ্যেও গেছি, চাকরি খুঁজতে গেছি, আর কি বের করে দিছে, বলে ফকিনি টকিনি এলে মনে করো কয়া আমাকে বের করে দিছে। আর কি। এইভাবে তাহলে বলছিল, হ্যাঁ। তারপরও কেন তোমরা চুরি করতে আসছো? আমরা অনেক জায়গার মধ্যে কাজ খুঁজতে গেছিলাম, হ্যাঁ। পরে কেউ আমাদেরকে কাজ দেয় নাই, সেই জন্য আমরা এখন চুরি করি খাই। সবকিছু তো শুনলাম এদের কাছ থেকে, এরা কি প্যাডের দায়ে কাজ পাইছিল না, মানুষ অপবাদ করছিল, এই জন্য চুরির বিষয় নিছে। যাই হোক, চুরি করা যাবে না, এখন থেকে আমি তোমার দুইজনকে আমি কাজ দিচ্ছি, বুঝছো? শোনো কি বলি, তোমরা এখন থেকে কেউ চুরি করবে না। আমার গরু ফার্ম আছে, 5টা গরু আছে, ওই গরুগুলো দেখাশোনা করবা, আমি তোমাদেরকে 6-12 হাজার টাকা বেতন দেবো। কি বলো, ঠিক আছে? দিবেন, ঠিক আছে। হ্যাঁ। এরা যে চুরি করছিল, চুরি করা যে মহা পাপ, হ্যাঁ। এরা তো জানে না। এখন তো বুঝলো, আমি তো বললাম যে এখন ঠিক থেকে আছে। আমার গরু ফার্মে কাজ করবে এরা।